Hello and welcome back to my channel The Better Beauty. আমি দেবশ্রী আর আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব তা হচ্ছে আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন। আজকে একদম সকাল শুট করতে বসে পড়েছি, তার কারণ সকালে আমার স্কিনের অবস্থা কি থাকে এবং সেটাকে আমি কি করে প্রেপ করি বা কেয়ার করি সেটাই আজকে আমার তোমাদেরকে দেখানোর উদ্দেশ্য। তাই সকাল আজকে একদম ঝটপট কোনো কাজকর্ম না করে শুট করতে বসে পড়েছি। দেখো, একটা কথা কিন্তু মাথাতে রাখতেই হবে যে স্কিন কেয়ারটা ভীষণই সাবজেক্টিভ। প্রত্যেকের স্কিন যেরকম আলাদা, তো একই ওয়েদারে সেরকম আলাদা স্কিন কেয়ারের কিন্তু প্রবলেমও আলাদা। তাই XYZ 8 স্টেপ 10 স্টেপ 9 স্টেপ স্কিন কেয়ার রুটিন ফলো করে ফর গ্লাস স্কিন, তো আমাকেও সেটাই ফলো করতে হবে, তাতে করে আমিও আমার স্কিনকে গ্লাস স্কিন করে তুলতে পারবো। এটা কিন্তু পুরোটাই একটা মিথ। তোমার স্কিনের কি প্রবলেম প্রথমে সেটাকে বোঝো এবং সেই প্রবলেমকে কিভাবে কিওর করবে বা সেটাকে কিভাবে ট্রিট করবে, সেই যে রুটিনটা তুমি সেট করবে সেটাই কিন্তু পারফেক্ট তোমার স্কিন কেয়ার রুটিন। তো 8 স্টেপ 9 স্টেপ 10 স্টেপ কোরিয়ান স্কিন কেয়ার টোটাল ব্লা সবই কিন্তু মিথ। তোমার স্কিনে যদি স্যুট করে তো তুমি যে কোনো প্রোডাক্ট ইউজ করে কিন্তু গ্লাস স্কিন পেতে পারো। আজকে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্যও কিন্তু তাই যে আমার স্কিনকে খুব সিম্পল পদ্ধতিতে বা কিছু সিম্পল স্টেপ মেনটেন করে আমি কিভাবে হেলদি ও প্রবলেম ফ্রি রাখি। তাহলে শুরু করা যাক। শুরু করার আগে প্রথমে আমি আমার স্কিন টাইপটা তোমাদের বলে নিই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। যদিও আমি আগেও বলেছি, তবুও আমি বলে নিই যে আমার স্কিন হচ্ছে ড্রাই টু কম্বিনেশন, সেন্সিটিভ ও অ্যাকনে প্রোন। তো সামার সিজনে থ্রু আউট আমার স্কিনের অবস্থা সকালবেলায় কিন্তু এইরকমই থাকে। তো এই কারেন্ট ওয়েদারে কখনো গরম তো কখনো ঠান্ডা, তো ফলে স্কিন আমার কখনো ইচি ফ্লেকি বা কখনো ডল অয়েলি হয়ে থাকে। তো এই পুরো ব্যাপারটাকে মেনটেন করে ব্যালেন্স করার জন্য আমি যে রুটিনটা ফলো করি, তোমাদেরও যাতে সেম স্কিন টাইপ তোমরাও কিন্তু ট্রাই করতে পারো, আশা করি তোমাদের হেল্পফুল হবে। মর্নিংয়ে আমি একটা মাইল্ড ক্লিনজার ব্যবহার করি। প্রথমে ক্লিনজার অ্যাপ্লাই করে 2-3 মিনিট হালকা হাতে খুব ভালোভাবে ম্যাসাজ করি। দেন ঠান্ডা রাইস ওয়াটার দিয়ে ক্লিন করি। এই স্টেপে আমি অ্যালোভেরা জেলের সাথে কস্তুরি হলুদ মিক্স করে অ্যাপ্লাই করি। আর হ্যাঁ, আমার অ্যালোভেরা জেলটা কিন্তু এখানেও আমি ঠান্ডা ব্যবহার করি। তবে এই ফেস প্যাকটা কিন্তু আমি এভরিডে ব্যবহার করি না, সপ্তাহে 2বার কি 3বার ব্যবহার করি। দেখো, শুধু এই দুটো স্টেপেই স্কিন কিন্তু একদম ফ্রেশ ও অয়েল ফ্রি হয়ে গেছে। আমি ভিটামিন সি সিরাম ব্যবহার করি। তো তোমরা যারা ভিটামিন সি সিরাম ব্যবহার করো, চেষ্টা করবে এটাকে মর্নিং রুটিনে ইনক্লুড করতে, কারণ ভিটামিন সি আমাদের ফ্রি র্যাডিক্যাল ড্যামেজের হাত থেকে স্কিনকে বাঁচায়, যা হিট ও সূর্যের আল্ট্রাভায়োলেট রে থেকে হয়। তাই সকালবেলায় যদি কোনো রকম অ্যাক্টিভ ইউজ করো তো চেষ্টা করবে সেটা যেন ভিটামিন সি ব্যবহার করতে। তার আরেকটা কারণ হচ্ছে এই ভিটামিন সি কিন্তু সানস্ক্রিনের সাথে কোনো রকম রিঅ্যাক্ট করে না। আমি নর্মালি একটা ময়শ্চারাইজারই ব্যবহার করি, কিন্তু কখনো যদি ঠান্ডা ওয়েদার হয় বা হিউমিডিটি একটু কমে যায় তখন আমি দুটো ময়শ্চারাইজারও ইউজ করে থাকি।
এটাকে কোনোভাবেই কিন্তু স্কিপ করা যাবে না। লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ আমার লিপ বাম। ব্যাস, আমার স্কিন রেডি সারাদিনের পলিউশন, সান ড্যামেজের সাথে ফাইট করার জন্য। আজকের জন্য তবে এটুকুই। আশা করি ভিডিওটি আজকে তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং তার সাথে সাথে আমাকে এটাও জানিও যে তোমাদের মতে গ্লাস স্কিনের ডেফিনিশন কি, বা তোমরা কি কি স্টেপ বা কি কি প্রসেস ইউজ করো গ্লাস স্কিন অ্যাচিভ করার জন্য। অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি কিন্তু ভীষণভাবে অপেক্ষা করব তোমাদের কমেন্টে। আর আমার পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে হলে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অলে সেট করে দাও। আবারও আসবো নতুন ভিডিও নিয়ে। টিল দেন, বাই।